আমাদের জনকল্যাণ মেলা এবং স্বনিধির মহোৎসব অনুষ্ঠান। এটা আমাদের কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই অনুষ্ঠানটি করা হচ্ছে। এই পুরো মাস জুড়ে অ্যাকচুয়ালি এই অনুষ্ঠানটি চলছে। এবার আজকে নির্দিষ্ট দিনটি আমরা এমএলএ সাহেবকে পেয়েছি আমাদের মধ্যে। আজকে আমাদের এই অনুষ্ঠানটি এখনো পর্যন্ত আমাদের অ্যাপ্লিকেশন হচ্ছে ৭,৪৫৩টি এবং এখনো পর্যন্ত লোন পেয়েছে প্রায় ৪,২০০। এই লোনের ফেসিলিটি হচ্ছে যারা ছোট ছোট ব্যবসায়ী রয়েছেন, যারা হকার রয়েছেন, তারা সেক্ষেত্রে ট্রেড লাইসেন্স বাধ্যতামূলক নয়, তারা এই লোনের আবেদন করতে পারেন। প্রথম হিসেবে ১৫,০০০ টাকা লোন পাবেন, সেটা ১ বছরের মধ্যে শোধ করতে হবে এবং সেইটা শোধ হলে দ্বিতীয় দফায় পাবেন ২৫,০০০ টাকা, সেটা ১.৫ বছরের মধ্যে শোধ করতে হবে এবং তৃতীয় দফায় পাবেন ৫০,০০০ টাকা, যেটা ৩ বছরে শোধ করতে হবে। এটা আবেদন করবে কি করে? এটা আমাদের এনওএলএম দপ্তরে এসে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এছাড়াও আমাদের ফর্ম আছে, যে ফর্মগুলি আমরা বিভিন্ন মার্কেটে আমরা ডিস্ট্রিবিউট করে থাকি এবং বিভিন্ন হকার ভাই বোনদের কাছে আমরা আমাদের দপ্তর থেকে পৌঁছোই। আমরা এখন যেমন এমএলএ সাহেবের তরফ থেকে হয়তো কিছু আমরা হকার ভাই বোনদের কাছে আমরা পৌঁছবো, যাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন সেই ফর্মের মাধ্যমে। হ্যাঁ, ক্ষুদ্র ছোট ব্যবসায়ী যারা রয়েছেন, যারা ফুটপাতের ধারে ছোট ছোট ব্যবসা করে, এই ধরনের ব্যবসায়ী যারা রয়েছে। পৌরসভা এলাকায় যারা বসবাস করছেন এবং যাদের ব্যাংক অ্যাকাউন্ট যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকে রয়েছে, সেই ধরনের হকারদের আমরা অ্যাকচুয়ালি এই লোন দিচ্ছি। আমার নাম মুনমুন ঘোষ, আমি সিটি মিশন ম্যানেজার, এনওএলএম সেকশন। প্রধানমন্ত্রী স্বনিধি ঋণ প্রকল্প 2022 সাল থেকে বহরমপুর পৌরসভা বা রাজ্যের সমস্ত পৌরসভা থেকে এই ঋণ প্রকল্প চলছে। এটা প্রধানমন্ত্রীর ডিপার্টমেন্ট থেকে সাধারণ খেটে খাওয়া মানুষ যারা খুব ছোট আকারে ব্যবসা করে ফুটপাতের উপরে বা বাড়িতে বা যেখানেই হোক, তাদের জন্য সরকার ঋণের ব্যবস্থা করেছে, সোজা বাংলা কথায় বলতে গেলে। তো যাই হোক, এখানে যেটা ভালো লাগলো, সর্বতোভাবে সাহায্য করার জন্য যিনি পরিশ্রম করে চলেছেন শ্রীমতী মুনমুন ঘোষ, ওনার আজকের দিনের সাফল্যতা যেভাবে মানুষের মধ্যে এই ঋণ নেওয়ার পর তাদের বক্তব্য থেকে শুনলাম, খুবই ভালো লাগলো। এই ধরনের মানুষকে উনি যেভাবে ব্যাখ্যা করার এবং পরবর্তীকালে কিভাবে কোথায় ব্যাংকের লোন আটকে আছে, কবে আবার সেই লোন চালু হবে, এই যে খবর নেওয়া, এই যে তথ্য থাকা, এটা আজকের দিনের অনেক কর্মচারীর মধ্যেই বা কোনো অফিসারের মধ্যেও কিন্তু থাকে না। উনি যে সঙ্গে সঙ্গে একজন জানালেন যে আমাদের এই কারণের জন্য আমরা লোন পাচ্ছি না এবং ব্যাংকের ম্যানেজার আমাদের সাথে অসহযোগিতা করছে, কিন্তু বিষয়টা অন্যভাবে বন্ধ আছে, তার একটা টেকনিক্যাল ব্যাপারের জন্য হয়তো বন্ধ আছে এবং সেটা উনি এখানে ব্যাখ্যা করলেন যে কিভাবে আগামী দিন আবার লোনগুলো পাওয়া যাবে। যাই হোক, ছোটোখাটো ব্যবসাদার, ছোটোখাটো দিদি বোন বা ভাইরা যারা এসেছে 2022 সাল থেকে যারা লোন নিয়েছে, তারা শোধও করছে, আবার নতুনভাবে চালু হবে। আজকে যারা এসেছেন এখানে কিছুজন, তাদেরকেও লোনের ফর্ম আমাদের শ্রীমতী মুনমুন ঘোষের মাধ্যমে এবং আমাদের প্রিয় সাহেব আছেন অভিজিৎ চৌধুরী, ফিনান্স সাহেব আছেন, ওনাদের মাধ্যমে আমরা কিছুজনকে দেব। সেই কাজ সম্পন্ন হওয়ার পর আমরা এখান থেকে চলে যাব। ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য পিএম স্বনিধি ঋণ প্রকল্প, এটা 2022 সাল থেকে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদীজি, আমাদের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে একেবারে ছোট ব্যবসায়ী যারা, তাদের জন্য লোন দেওয়া হয়েছে এবং এই মাসে 1 মাস ধরে আমাদের বহরমপুর পৌরসভায় এই লোন মহোৎসব চলবে।
সেই উদ্দেশ্যে আজকে যারা এর আগে লোন পেয়েছেন তাদের ডাকা হয়েছে, আগামী দিন যারা লোন পাবে তাদেরও ডাকা হয়েছে। যেটা ঘটনা সেটা হচ্ছে যে 15,000 টাকা তারা প্রথম লোন হিসাবে তারা পাবে, তাদেরকে 1 বছরের মধ্যেই 15,600 ফেরত দিতে হবে। এই সম্পন্ন হয়ে গেলে 15,000 টাকাটা দেওয়া হয়ে গেলে তারপরে আবার তারা দ্বিতীয় কিস্তির জন্য 25,000 টাকার জন্য তারা দরখাস্ত করতে পারে। এই প্রকল্পটাকে চালাবার জন্য বহরমপুর পৌরসভার এখানে আমাদের এক্সিকিউটিভ অভিজিৎ বাবু আছেন, ফিনান্স অফিসার আছেন, সব থেকে যার দক্ষতায় এই কাজটা সম্পন্ন হচ্ছে তিনি আমার ডান দিকে শ্রীমতী মুনমুন ঘোষ। এনার অক্লান্ত পরিশ্রমের জন্য আজকে ছোট ছোট বহরমপুর শহরের ফুটপাতে বসে থাকা যেসব ক্ষুদ্র ব্যবসায়ী আছে তাদের এই লোনের যেভাবে উনি ব্যবস্থা করে দিয়েছেন বা আজকে থেকে দিচ্ছেন বা আগামী 1 মাসের মধ্যে দেবেন, ওনাকে সাধুবাদ জানাই। সাথে সাথে বহরমপুর পৌরসভায় বহরমপুরের মধ্যে যারা আছেন, বহরমপুরের মধ্যে যারা কেন্দ্রীয় ব্যাংকে যাদের অ্যাকাউন্ট আছে, আধার কার্ডের সাথে মোবাইল লিঙ্ক আছে এবং ভারতীয় হতে হবে, ট্রেড লাইসেন্স আবশ্যিক নয়, ট্রেড লাইসেন্স লাগবে না, এই 3টে যাদের আছে তারা মিউনিসিপ্যালিটিতে আসবে, ফর্ম নেবে এবং আমার সাথেও যোগাযোগ করতে পারে। যতটা সম্ভব দেওয়া, তার তো একটা বাধ্যবাধকতা আছে। এখন বাধ্যবাধকতার বাইরে গিয়ে তো আর আমি বা মিউনিসিপ্যালিটি ফর্ম দিতে পারবে না, তার একটা সীমাবদ্ধতা আছে। সেই সীমাবদ্ধতার মধ্যে যদি থাকে অবশ্যই আমরা সাহায্য করব। লোন পেয়েছি 10,000, পরের লোনটা পাইনি, ফর্ম জমা দিয়েছি। আমি খুবই উপকার, ছোটোখাটো ব্যবসায়ী নই। আমার খাবারের ব্যবসা দিদি। লোন পেয়েছি 10,000, 2 বছর হয়ে গেলে শোধ হয়ে গেছে। দিয়ে আমাকে ব্যাংক থেকে বললো আপনি ফর্ম জমা দিন ডিসেম্বরের মধ্যে, দিয়ে আমি জমা দিলাম, দিয়ে এখনো স্যার দেয়নি, বললো দেবো না। আমি কী করবে বুঝতে পারছি না। হ্যাঁ 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 ক্যাশব্যাক পেয়েছেন না। আপনি কি কিউআর কোডের হ্যাঁ হ্যাঁ পেমেন্ট করেন? হ্যাঁ পিটিভি করি। নমস্কার, আমি প্রথম লোন 10,000 পেয়েছি, দ্বিতীয় লোন 25 পেয়েছি। এটা নিয়ে আমি একটা ঠেলা গাড়ি করেছি, আমার খাবারের দোকান আছে। পরবর্তীতে লোন আমি যদি পারে সেটা খুব ভালো হয়, কেন আমাদের একটা স্বনির্মিত খাবারের দোকান আছে, তেলে ভাজা, এর খুব উপকার হয়েছে। আমি রাজেশ রায়, আমার একটা ঠেলা গাড়ি আছে, খাবারের ব্যবসা করি। আমিও পেয়েছি 25,000 টাকা লোন, এ খুব উপকারী হয়েছে। তো পরবর্তীকালে আমি নিতে চাই, আমার যদি হয়। লোন আপনার চলছে? হ্যাঁ চলছে, সেটা চলছে। আমার কতগুলো কিস্তি বাকি আছে এখনো? আগে পেয়েছি বছর আগে পেয়েছি কিস্তি 1498 টাকা করে কাটবে। কি নাম আপনার? আমার নাম রাজেশ রায়, কোথায় বাড়ি? প্রতিটা বটতলা। কথা হচ্ছে আমার স্বর্ণময়ীতে একটা টেলারি ব্যবসা আছে তদারকি। আমি প্রথমবার 15,000 টাকা একটা লোন পেয়েছিলাম। তারপরে আমি আমার ব্যাংক থেকে চিঠি এসেছিল বাড়িতে, যে আমাকে বললো 2 তারিখের মধ্যে আপনি, গত ডিসেম্বরে 2 তারিখের মধ্যে আপনি ওটা জমা দেন। যথারীতি আমি জমা দিচ্ছিলাম। তারপরে আমাকে একটা ডেট দিল, ডেটের সময় গেছিল, দিয়ে বললো যে আপনার এনওসি তুলেছেন। আমার ম্যানেজার কাছে গেছিলাম, ম্যানেজার কিছুতে আমাকে এনওসিটা দিল না। বলছে পুনরায় আমরা লোন দিতে, আমরা ইন্ডিয়ান ব্যাংক, মানে সুতির মাঠে যে ইন্ডিয়ান ব্যাংক, ওই ইন্ডিয়ান ব্যাংকের ম্যানেজার বললো সবাই আপনারা পৌরসভা লোনের জন্য অ্যাপ্লাই করছেন, আমরা লোন দিতে ব্যাংক থেকে পারবো না। ওই জন্য আমাকে আর লোনটা দেয়নি। পরের বার লোনটা আমাকে দেয়নি, আমার ওয়াইফকেও দেয়নি। আচ্ছা, ওই লোনের পোর্টালের একটু সমস্যা রয়েছে, ওটা আমরা দিল্লিতে জানিয়েছি। ওই লোনের ওটা একদমই বাজে, মানে আমরা এখান থেকে পৌরসভা থেকে ডকুমেন্ট নিয়ে গেছিলাম, নিজেকে জমা দিচ্ছি, যথারীতি চিঠিটা তো ইন্ডিয়ান ব্যাংক থেকে বাড়ি এসেছিল। তাই কিছু না করে আমরা টাকাটা পেমেন্ট করেছিলাম। এনওসিটা কিছুতেই দিচ্ছে না। ওদের
পোর্টাল থেকে ওদের ক্লোজিং হয় একদম শিলিগুড়ি থেকে, ওটা ওরা করতে পারছে না, যে কারণে ওরা কোনো লোনই ছাড়তে পারে। লোনটা পেয়ে আমরা খুবই উপকার পেয়েছিলাম, প্রচন্ড উপকার পেয়েছিলাম। তার জন্য আমরা এতটাই নেক্সট 15ই জুলাইয়ের পরে যাবেন, 15ই জুলাইয়ের পরে ওদের যত পেন্ডিং কেস আছে সব ওরা ডিসবাস করে দেবে। 15ই জুলাই পরে যাবেন। আমাদের উপকার হবে। নিশ্চয়ই নিশ্চয়ই। আমরা লোন প্রথম দিতে চাই, লোনটা নিয়ে আমরা বাড়তে কোনো জায়গায় দোকান আছে, আমরা একটু চালাবো, তার জন্য আমরা লোনটা অ্যাপ্লাই করেছি, প্রসেস জমা দিয়েছি। হাত চলে আসছে কাজ। যারা যারা লোন পেয়েছেন তারা সবাই একে একে আসুন। দাদা একটু ঘুরে, হ্যাঁ বাহ সুন্দর, বেসমেল হাজে। ঠিক আছে। এই ঝুনঝুনদা হাতটা একটু নামাও। সবাইকে বলতে হবে কিন্তু। দিদি একটু এদিকে ঘুরে, দিদি পেপারের ছবি পেপারের জন্য তো করা। যদি না হয় দাদা একটু এদিকে তাকাবেন। যদি অসুবিধা করে না ব্যাংকের ম্যানেজারটা নিয়ে এসে আমাদের কথা। আচ্ছা ফোন নাম্বারটা নিয়ে এসে কাঞ্চনদা একটু এদিকে তাকে। আপনি যখন বললেন 15 জেলার পর তোমরা যাবে, এত কি হচ্ছে ওনাকে জানাবে, যদি এসে যায় তারপরে যদি অসুবিধা করে তুমি নাম্বার থাকবে। ঠিক আছে, দুজনেরই বাইক নেবো। বলে দিল তো। মেমেন্টো আর সার্টিফিকেট একসঙ্গে দেবো, হ্যাঁ? দুজন এদিকেও তাকায়। এই যে প্রতিদিনের ছবি। নিন ওইটা নিন, নাও লাগিয়ে রাখবে দোকানের সামনে, লাগিয়ে রাখবে। আচ্ছা থ্যাংক। হ্যাঁ চলছে। ওই আপনার ওই হেলথ সেন্টারের উপরে ওই হলটাই, কি হলটা বলছেন? ঠিক আছে, থ্যাংক ইউ।